বন্ধুরা, তোমাদের জন্য আজকে ঈশপের একটা গল্প নিয়ে আসলাম। ঈশপের গল্পগুলো তো বিন্দুর মধ্যে সিন্ধুর গভীরতা থাকে, তোমরা জানো, তাই না? অনেক কিছু খুব স্বল্প পরিসরের মধ্যে ঈশপ অনেক কিছু বোঝাতে সক্ষম ছিলেন। সেখানে উনি বললেন, আজকে তোমাদের যে গল্পটা বলবো, এখানে একটা বহুল প্রচলিত প্রবাদ আছে যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে। একটা জায়গায় বেশ কিছু ইঁদুর ছিল। ইঁদুরেরা তাদের মতন ভালোই রাজত্ব করত, কিন্তু ওখানে ছিল একটা হুলো বিড়াল। হুলো বিড়ালের যন্ত্রণায় তারা ছিল অতিষ্ঠ। তো খালি মানুষেরাই মিটিং টিটিং করে না, পশু পাখিরাও বোধহয় করে, বা গল্পের মধ্যে এটা এসছে। একদিন ইঁদুরেরা মিটিংয়ে বসলো, উপায় বের করতে হবে কি করে তারা এই হুলো বিড়ালের যন্ত্রণা থেকে বাঁচতে পারে। তখন কি হলো, সবাই যার যার মতামত প্রকাশ করছে। এই মতামত দিতে দিতে একজন জ্ঞানী বিজ্ঞ ইঁদুর বলল, আমার মতে এই হুলো বিড়ালের গলায় একটা ঘন্টা বেঁধে দিতে হবে। ঘন্টা বেঁধে দিলেই সে যখন নড়াচড়া করবে, যেদিকে যাবে সেখানে আওয়াজ শুনে আমরা ইঁদুর বাহিনী আমরা সতর্ক হয়ে যাব, সে একটা ইঁদুরকেও আর ধরতে পারবে না। এই প্রস্তাবটা সব ইঁদুরের ভীষণ পছন্দ হলো, একদম হাততালি দিয়ে উঠলো তারা, ব্রাভো ব্রাভো দিল। সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ হলো, অব্যর্থ প্রস্তাব। তাহলে এখন দায়িত্ব বন্টন করতে হবে, কার কি বলার আছে আবার জিজ্ঞেস করলো। তখন বৃদ্ধ একটা ইঁদুর, যাকে এখন আর কেউ তেমন পাত্তা দিতে চায় না, সে একটু নড়ে চড়ে বসে বলল, ঘন্টা বাঁধা গেলে তো ব্যাপারটা খুবই ভালো হয়, আমরা সবাই তাহলে বেঁচে যাই। এখন আমার জিজ্ঞাসা হচ্ছে, ঘন্টা বাঁধার, বিড়ালের গলায় ঘন্টা বাঁধার দায়িত্বটা কে নেবে? কার কথা ভেবেছেন? এইবার সবাই চুপ, একদম চুপ হয়ে গেছে। কেউ দুটো প্রাণ নাই, ধরে দুটো মাথা নাই যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে রাজি হবে। তখন কি হলো, ওই জ্ঞানী গুণী ইঁদুরটাও চুপ হয়ে গেল, কারণ সে ভালো প্রস্তাব দিতে পারে, সেটাকে বাস্তবায়ন করার কোনো উপায় বলতে পারে না। হ্যাঁ বন্ধুরা, এই গল্পটা আমাদের কেটেই শিক্ষা দেয় যে শুধু প্রস্তাব, বড় বড় প্রস্তাব দিলেই হবে না, প্রস্তাবটা বাস্তবায়নের উপায়ও জানতে হবে বা সৃষ্টি করতে হবে। তা নইলে কোনো পরিকল্পনাই বাস্তবতার মুখ দেখতে পাবে না। কেমন লেগেছে গল্পটা বলো তো? বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?